পশ্চিমবঙ্গের জন্য আরও একটি খসড়া তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। মঙ্গলবার সকালে প্রথমে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিছুক্ষণের মধ্যে আরও একটি খসড়া তালিকা প্রকাশিত হয়, যাতে বাকিদের নাম রয়েছে, অর্থাৎ যারা শুনানির জন্য ডাক পাবেন। মঙ্গলবার সকালে প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হয় তাতে এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ সংক্রান্ত তথ্য ছিল, অর্থাৎ প্রতি বুথে কতজনকে খুঁজে পাননি বিএলওরা ফর্ম বিলি করতে গিয়ে, প্রতি বুথে কতজন মানুষ অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, প্রতি বুথে কতজন ভোটার মারা গেছেন। ওই খসড়া তালিকাকে বাদের তালিকা বলা যেতে পারে। ওই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আধার কার্ড বা অন্য নথি নিয়ে যোগাযোগ করা যাবে। তবে এই এএসটি ছাড়াও বুথের অন্য ভোটারদের নিয়ে একটি তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন, অর্থাৎ যাদের শুনানির জন্য ডাকা হবে। কমিশনের যে ওয়েবসাইটে প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে আরও একটি খসড়া তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা ধরেই আজ দুপুর থেকে বিএলওরা প্রতি বুথে বসবেন। কারা শুনানিতে ডাক পাবেন সেই তালিকাও 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রোজেনি ম্যাপিং অর্থাৎ কারো আত্মীয় পরিজন, বাবার নাম ধরে হওয়া ম্যাপিং। এমন ভোটার যারা নাম 2002 সালেও ছিল, অর্থাৎ সেলফ ম্যাপিং, এবং এখন ভোটার হলেও কোনো ম্যাপিং করাতে পারেননি। 2002 সালে আত্মীয় পরিজনের সঙ্গে সংযোগ খুঁজে পাওয়া যায়নি তাদের, অর্থাৎ নো ম্যাপিং। কমিশন সূত্রে খবর, প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিং এর ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা অনেকটাই কম। তবে নো ম্যাপিং যাদের, অর্থাৎ শেষ এসআইআর এর সঙ্গে সাযুজ্যপূর্ণ কিছু জমা দিতে পারেননি তাঁরা, তবে এখন ভোটার তালিকায় নাম রয়েছে, এদেরকে ডাকবে কমিশন। জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট নিয়ে শুনানিতে যেতে হবে তাদের। এসআইআর এর পর যে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। ফলে খসড়া তালিকাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। 2025 সালের সিরিয়াল নম্বর বদলে গিয়েছে 2026 সালের খসড়া তালিকায়। এসেন্ট অ্যাপে ইপিআইসি নম্বর দিয়ে দেখতে পারবেন আপনার নাম আছে কিনা। এসেন্ট অ্যাপে সার্চ ইউর নেমে ক্লিক করতে হবে। এরপরে ভোটারের নাম, ভোটারের বয়স, কেন্দ্র চলে আসবে। voter.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলে মিলবে তালিকা। প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার ও কতজন স্থানান্তরিত, তাদের তালিকা প্রকাশিত হয়েছে। বাদের তালিকা প্রকাশের পর কারো কোনো অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে